أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি একদিন বাজারে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় এক বৃদ্ধ লোককে দেখলাম, যার হাতে একটি আপেলের ঝুড়ি ছিল। সেই লোকটির দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি খেয়াল করলাম, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী, সব কিছু কি ঠিক আছে? আপনি কাঁদছেন কেন? তখন মুরব্বী বলল, বেটা, আমি বহুত গরিব। তিনি যে বহুত শব্দটি এত গভীরভাবে বলেছেন, যেন উনার কলিজা ছিঁড়ে সেই শব্দগুলো বের হচ্ছে। উনি বললেন, আমি সকালে পাইকারি দরে এক টুকরি আপেল আনি, আর তা বিক্রি করে যে ফায়দা হয় তা দিয়ে আমার বাচ্চাদের জন্য আমি চাউল কিনে নিয়ে যাই। কিন্তু আজ আমার বাচ্চাদের মুখের খাবার আমার মতো আরেকজন ব্যবসায়ী কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। উনি যার কাছ থেকে কিনেছেন তিনিও একজন গরিব, তিনিও একজন ছোটখাটো ব্যবসায়ী, কিন্তু সে এই মুরব্বীকে বেশিরভাগ পচা আপেল ভরা টুকরি গছিয়ে দিয়েছে। আমি কোনো বড় বড় ম্যাজিস্ট্রেটের জুলুম বলছি না, আমি আজ গরিবরাও যে কিভাবে জুলুম করে, ধোঁকা করে, তা বুঝাতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজ প্রতিটি পদে পদে ধোঁকা। মানুষের জবানের কোনো দাম নেই। কথায় কথায় মানুষ মিথ্যা বলে, সত্য কথা বলা মানুষ ভুলে গেছে। মানুষের রক্তে রক্তে ধোঁকা, প্রতারণা মিশে গেছে। দুনিয়া আখেরাতের শান্তি চাও তো মিথ্যা থেকে বের হয়ে আসো, ধোঁকা থেকে বের হয়ে আসো, বহতান থেকে বের হয়ে আসো, ঘোষ সুদ থেকে বের হয়ে আসো, হারাম থেকে বের হও, শরাব থেকে বের হও, জেনা থেকে বের হও, বদকারি থেকে বের হও, ফাহেসা কাজ থেকে বের হয়ে আসো, জুয়া থেকে বের হও, মিথ্যা মামলা থেকে বের হও, মিথ্যা সাক্ষী থেকে বের হও। আজ থেকে কয়েক শত বছর আগের ঘটনা। মিশরের এক বাদশাহ তৎকালীন বিখ্যাত এক আলেমের ওয়াজের মজলিসে নিয়মিত বসতেন, উনার ওয়াজ শুনতেন। 18 বছর যাবৎ মিশরের সেই বাদশাহ সেই মৌলবীর ওয়াজ শুনেছেন, আর তিনি প্রতি বছর সেই মৌলবীকে 1000 দিনার করে হাদিয়া দিতেন। তখনকার 1000 দিনারে 10 কোটি টাকা হয়। 18 বছর পর সেই বাদশাহ সেই প্রখ্যাত আলেমের কাছে একটি অন্যায় আবদার নিয়ে ফতোয়া লিখে তাতে দস্তখত চান। সেই নেককার পরহেজগার আলেম সে অন্যায় ও ভুল ফতোয়ায় দস্তখত করতে রাজি হলেন না। বাদশাহ বললেন, আমি তোমাকে 18,000 দিনার দিয়েছি, তুমি কেন আমার এই ফতোয়ায় দস্তখত করবে না? মৌলবী তখন বলল, আমি কি 18,000 দিনারের জন্য নিজের ঈমান বেচে দিব? তুমি কি মনে করেছ আমার ঈমান এতই সস্তা? তখন বাদশাহ বলল, ঠিক আছে, তু মেরা পয়সা ওয়াপেস কর, অর্থাৎ তুমি আমার 18,000 দিনার ফেরত দিয়ে দাও। তখন সেই হুজুর ঘরে গেলেন, 18টি থলে নিয়ে বাদশার সামনে রাখলেন। দেখলেন বাদশাহ সেই হুজুরকে 18,000 দিনার প্রতি বছর যেভাবে থলেতে করে সরকারি মোহর সহ দিয়েছেন তা হুবহু ফেরত দিয়েছেন। সেই হুজুর সেই থলেগুলো থেকে একটি থলের মুখ পর্যন্ত খুলে দেখেনি। এবার সেই হুজুর, সেই মৌলভী সাহেব বাদশাহকে বললেন, তুমি কি 18,000 দিনারের বিনিময়ে আমার ঈমান কিনে নিতে চাও? দূর হয়ে যাও আমার মজলিস থেকে। এভাবে একজন আল্লাহওয়ালা, একজন ধোঁকাবাজ বাদশাকে গলা ধাক্কা দিয়ে সেই দিন নিজের মজলিস থেকে বের করে দিয়েছেন। আফসোস, আজ সেই ধরনের আলেমের বড়ই অভাব। আজ সত্যিকারের হক্কানি আলেম খুঁজে পাওয়া বড়ই মুশকিল। এখন আমরা বড় বড় হাস্তিকে দেখি, এসব টাকা পয়সার মায়ায় সব কিছু বিক্রি করে দেয় অনায়াসে। প্রিয় ভাইয়েরা আমার,
এমন ঈমান চান যেন এসব সিকি 4 আনার জন্য ঈমান বিক্রি করতে না হয়। আসুন আমরা সকলে মিলে তওবা করি, বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আমার ভাইয়েরা, যে সমাজ ও দেশে জুলুম হবে, মিথ্যা বিস্তার ঘটবে, ধোঁকাবাজি বৃদ্ধি পাবে, সেই সমাজ, সেই দেশ ধ্বংস হয়ে যাবে। তারা মুসলমান হোক কিংবা কাফের। আর যেই ঘরে, যেই সমাজে, যেই দেশে সত্যবাদিতা থাকবে, আমানতদারি থাকবে, ইনসাফ হবে, ন্যায় বিচার হবে, আল্লাহ সেই কওমকে, সেই জাতিকে হেফাজত করবেন, ইজ্জত দিবেন। চাই সে দেশের লোক মুসলমান হোক কিংবা কাফের, দুনিয়ার ইজ্জত অবশ্যই হাসিল করবে, যদিও সেই দেশের মানুষ কুফরি করে। কিন্তু যদি ঈমানদার হয় তাহলে তার জন্য দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। শর্ত শুধু 3টি: সত্যবাদিতা, আমানতদারি।